সাক্কাতুল মউত প্রত্যেক নফসে মৌতর স্বাদ গ্রহণ করতেও লাগবো বলে না আমি এই জায়গা ছাড়িয়া যাইমু কি অন্য জায়গা আজরাইলে আর ফাইতা নাই ইলা বাস্তাম কোনো লাইন নাই আল্লাহ তাআলা কইতরা কুল লা ইয়ানফাকুমুল ফিরার আয় নবী তারা জানাই দেও তারা যদি বাগিয়া এক জায়গার থেকে আরেক জায়গার যায় কি তবুও তারা বাঁচতে পারত না তারারে মৌতে সাক্ষাৎ করব অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মৌত থাকি যেত বাগাবাগি করি না খানে আপনারে আমারে মৌতে একদিন সাক্ষাৎ করব কোনো হলে বাসার লাইন থাকতো নাই ও চিন্তা খান ও ডর আর ভয় যদি এক মুমিনর অন্তর হামাই যায় তাহলে হে দুনিয়ার জমিন চলতে একটা হিসাব করব বলে আমি যে আজ বাজারও যাইয়ার আমি দোকানও যাইয়ার আমি ও মসজিদ আইয়া বইছি অন্তাকে উঠিয়া যাইমু বলিয়া কোনো গ্রান্টি নাই বাজার থেকে ঘুরিয়া আইমো বলিয়া কোনো গ্রান্টি নাই দোকান থেকে আইয়া বাড়িত পৌঁছতাম পারমো বলিয়া সেও গ্রান্টি দিতে পারবো নি সেও পারত নাই কারণ কোন সময় কোন মুহূর্তে আপনি আর আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব সেও খাওয়া সম্ভব নাই আল্লাহ তাআলা কইতরা লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন সারার নির্ধারণ করা আছে সময় এক সেকেন্ড আগে দিও যাইতো না আর এক সেকেন্ড পরে দিও আইতো না যার যেদিন মৌত আইব এদিন যাইতেও লাগবো হজরতে সুলাইমান আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত লইয়া বাদ ওই সময় দেখলা আজরাইল আলাইহিস সালাম ওলা দাঁড়াইল আর এক মানুষের বাই বড় বেসুরতে সাইতরা তাই চিন্তা করলা যে মনে হয় এই মানুষটার আয়ু শেষ হয়ে গেছে ও কথা চিন্তা করতে না করতে এক বাতাস বলে আইছে জল আইছে সারা মানুষ রইছেন অনবদ আর ও মানুষটারে তুলিয়া লইয়া গেছে গিয়া সামান্য পরে সুলাইমান আলাইহিস সালাম কইলা ও আজরাইল তুমি দেখলাম বড় বেসুরতে এর বাই সারায় আর সামান্য পরে বাতাস আইলো আর সারা মানুষ বাত রইলা আর এই মানুষটারে উড়াইয়া নিল কি ব্যাপারটা কিতা সুলাইমান আলাইহিস সালাম রে আজরাইলে কইলা আয় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমার কাছে এই মুহূর্তে লিস্ট দিছেন যে কোন জায়গাত কোন অবস্থাত কিলা জান কবজ হইতো আমার বাহিনী ফাটাইয়া হাঁটছি আর এই মানুষটা দেখি আবন বর আমি ও সাইয়ার যে ইগুর তো জান কবজ করা হইতো অমুক দরিয়ার এক দ্বীপর মাঝে এখন এটা ইনো বর সময় মাত্র 5 মিনিট ব্যাপারটা কিতা ওই সময় বাতাস আইছে আর এই বাতাসে সারা মানুষ বাত রইছে না তারে উড়াইয়া দেখাত নিচে গিয়া আর ঘন যাবার লগে লগে তার জান কবজ করা হয়ে গেছে আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এই আপনি যে আমেরিকাত মরবা না আপনার হাইলাকান্দি শহর মরবা না করিমগঞ্জ মরবা শিলচর মরবা সেওর আমার জানা নাই আপনার আমার সেও হইতাম পারতাম নাই কিন্তু যেন আপনার আমার মৌত হইতো অন্য যাবাও লাগবো কিলা যাইমু কিলা আল্লাহ নিবা এই কথা খাওয়া সম্ভব নাই এর লাগি ও কথা খান যদি এক মুমিনর অন্তর আয় তাহলে এই মানুষের অন্ততপক্ষে আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চলতো তার হিম্মত হইত না আমরা এই মৌতরে ভুলি গেছি এর লাগিয়া আমরা জেলা মনখলা চলিয়া না আছে আমরা গেছে নমাজ না আছে রোজা এরপরে হালাল হারামর তো আর কোনো প্রশ্নও নাই আল্লাহ রসুলে কইতরা আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুসাব্বিহাত হালাল যেটা এটা আমরা পরিষ্কার জানি এটা হালাল হারাম যেটা এটাও পরিষ্কার জানি এরপরে কইতরা কিছু জিনিস আছে সন্দেহযুক্ত
আপনার এটাও আমরা খাইতাম না, আমরা হারাম জানিয়া দুনিয়ার জমিনও খাইয়ার। এর লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে 15টা কর্ম যখন দেখা দিব, এই 15টা কর্মর মাঝে আপনার এই দেখা দেবার লগে লগে আমভাবে দুনিয়ার জমিনে বলা মুসিবত নাজিল হইত, বিভিন্ন ধরনের সমস্যা হইত। হদিসের শেষে গিয়া কইরা জল বৃষ্টি হইব, আপনার লৌহ বৃষ্টি হইব, আল্লাহ তাআলা জমিন দে পর্যন্ত উল্টাই দিবা। সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ এই 15টা কর্ম কিতা কিতা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে কইলে ইদাত তুখিদাল ফাউদুলা ওয়াল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ইলা আখিরিল হাদিস। এক নম্বরে আল্লাহ রাসূলে কইতরা ইদাত তুখিদাল ফাউদুলা, এমন অবস্থা দুনিয়ার জমিনে হইব, মাল আপনার সার্বজনীন মাল পাবার পরে তার মাল মনে করিয়া এটারে বক্ষণ করা লাগাইব। এটা আরেকজনের মাল বা আরেকজন অংশীদার আছে, এই কথায় দুনিয়ার জমিনও চিন্তা করতো নাই। বল আমানাতু মাগনামা, আর আমানতে সুবর্ণ সুযোগ মনে করব। এই সুবর্ণ সুযোগের অর্থ কিটা? আপনার আমানত খেয়ানত করব, মাত কথার আমানত নষ্ট হইব, ধন দৌলতর আমানত নষ্ট হইব। আমরা ভোট দিয়া মেম্বার বানাইম, প্রেসিডেন্ট বানাইম, ডেলিগেট বানাইম, আমরা ভোট দিয়া দেশপ্রি বানাইম, MLA বানাইম। আপনার দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, এরার অনেক জিনিস তারার মাধ্যমে আইব, তারা উপযুক্ত স্থান এটা আপনার বাঠিয়া দিত না। আপনারা কিলা জানি না, আমরা রিতা দেখছি ইলা এক বেটি মানুষ যাই বিধবা আল্লাহর বান্দি, মেঘ দেবার পরে আপনার বারে জেলা পানি পড়ে, ঘরের ভিতরে ওলা পানি পড়ে। এই মানুষের জিন্দিগি তো আপনার ইন্দিরা আবাস পায় না, ইলা আসেনি না। এই আল্লাহর বান্দি 15,000 20,000 টাকা দিতেও পারতো নাই, আর কোনোদিনও ইন্দিরা আবাস পাইতো নাই। যার আপনার MLA এর লগে, MPর লগে, ওলা আপনার রাজনীতিক লিডার লগে সম্পর্ক আছে, হে আপনার ইন্দিরা আবাস ধনী হইলেও পায়, হে আপনার বৃদ্ধ ভাতা পায়, হে আপনার কল্পতরু পায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহ রসুলে ফরমাইতরা ওয়াল আমানাতু মাগনামা, এই আমানত যখন খেয়ানত আরম্ভ হইব, এই সময় তুমি দিন অপেক্ষা করো, দুনিয়ার জমিনে বলা মুসিবত নাজিল হইত। হে ভাই মুসলমান, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন ইচ্ছা করে কেউরে কিচ্ছু দেন না। আল্লাহ তাআলা কইরা মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমরা বলে আমরা হাত দিয়া আপনার উপস্থাপন করি বিপদ আপদ সমস্যা, আল্লাহ তাআলা কইরা ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ সারা ধরি না, আমি আপনার বেশিরভাগ মাফ করে দিলাই, আপনার মাঝে মধ্যে ধরিয়া জানাই দেই, হে আমার বান্দা তোর এখনো হুশ কর, আমি আল্লাহ এখনো দুনিয়ার জমিনে আছি, আমি আল্লাহ তোরে চাইলে নেস্ত নাবুদ করতাম পারবো। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রসুল এই কথা কইছে, আল্লাহ এই দুনিয়ার জমিনও আমার উম্মত হলরে এক লগে তুমি ধ্বংস করিও না। এরা তো একদিন ভাইবাই আমি আপনার মুহাম্মদ আরবি এই तमाम নবী হলর শ্রেষ্ঠ নবী, আমার উম্মত হল যদি ইলা বরবাদ হয় তাহলে আমি অন্যান্য নবী হলর সামনে কিলা আপনার মুখ দেখাইমু। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা এক লগে আমরা ধ্বংস করতরা না, কিন্তু আমরার যে খাসলত, আমরার যে অবস্থা দুনিয়ার জমিন হইছে, আমরা আপনার ডাকসর ব্যবসায়ীও আপনার ধরা পড়লে দেখা যায় বেশিরভাগ মুসলমান मधुड़ी बेसिरभाग मुसलमान, जुआ खिलाने वाला मुसलमान, अपना जिना करने वाला मुसलमान, सूद खाने वाला मुसलमान, एखारे बाला दे दुनिया नाई इकता में खोयार ना, किंतु जे परसेंट आसे इटा आमरार पकाइसे दुनियार जमीनो आए, एल लगे आमार भाई खल, आमार दोस्त खल, आर बुजुर्ग खल, আমরা এই দুনিয়ার জমিন আইছি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া
আপনি আর আমি আলমে আরওয়াহ যখন আসলাম, আত্মার জগত আসলাম, আল্লাহ তাআলা আপনার আমারে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার তান রব নি, আমি তোমার তান খালিক আর মালিক নি। তখন আপনি আর আমি এক বাক্যে বলে আপনার আমার আত্মায় বসে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। আল্লাহরে ওয়াদা দিয়া দুনিয়ার জমিন আইছি, এখন এই রব মানতে হইলে একলা একলা রব মানলে হইতো নাই। পয়লা আপনার দৈনন্দিন জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে রব মানা লাগবো, আপনি শরীয়ত মতো চলা লাগবো, আপনি আর আমি আপনার শরীয়ত নমাজ রোজা সব কিছু আদায় করা লাগবো। 2 নম্বর হইছেন পারিবারিক জীবনে রব মানা, আপনি নমাজ বললাম, আপনি আপনার সুস্থ শুদ্ধভাবে দুনিয়ার জমিনও চলেন, আপনার পরিবারে নমাজ পড়ে না, আপনার বউয়ে নমাজ পড়ে না, আপনার ছেলে নমাজ পড়ে না, আপনার মেয়ে নমাজ পড়ে না, আপনি একলা একলা নমাজ পড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া ফজর রক্ত আপনি খাতা ইটা মারি ফালাইয়া, ব্ল্যাঙ্কেট ফালাইয়া, লেপ ফালাইয়া আইতে ফাল্লাই, আর তোমার উপযুক্ত বুয়ারে আপনার ব্ল্যাঙ্কেট দিয়া ঘুরিয়া তুইয়া আইলাই, তোমার ঘুরিরে চালাইলাই না। আপনি যে নমাজ পড়ো রায়, এই নমাজ কোনো কামো লাগতো নাই। আপনার ছেলে যদি নমাজ পড়ে না, আপনার মেয়ে যদি নমাজ পড়ে না, আপনার পরিবারে যদি নমাজ পড়ে না, এর লাগি আপনার পরিবারে আপনি নমাজি বানাইতে আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজকের আগুন থাকি বাঁচিতাই, তোমার আহল আয়াল পরিবার পরিজন সারারে দুজকের আগুন থাকি বাঁচাইতাই। এখন আপনি যদি এই পরিবার সম্বন্ধে চিন্তা করেন না, তাহলে আপনি পারিবারিক জীবনে রব মানা হইল না। এরপরে সামাজিক জীবনে তুমি রব মানতাই। এক এক এলাকাত আপনার মসজিদ ওয়ার জিন্দেগি আমরা করি, আপনার 50 ঘরে 100 ঘরে 200 ঘরে এক এক মহল্লা, এই মহল্লার মাঝে কিছু মানুষে নমাজ পড়ি, কিছু মানুষ দিনদারি ভাবে চলি, আর বেশিরভাগ মানুষ আপনার শরীয়তের উল্টা দুনিয়ার জমিনে চলে, বেশিরভাগ মানুষ আপনার ডাকসর কারবার করে, বেশিরভাগ মানুষে আপনার শরীয়ত বিরোধী কর্ম করে। এখন যদি সমাজের সারা এই চিন্তা করি না, বলে আমরা গ্রামের মাঝে এই মানুষরা আপনার শরীয়তের উল্টা চলে, এই বুড়িটা শরীয়তের উল্টা চলে, আমরা যদি প্রতিকার নেই না, তাহলে একলা একলা আল্লাহ আল্লাহ করিয়া আপনার পরিবারের সারা মানুষ জিন্দার যদি বনি যায়, আর আপনার সমাজের যদি বেশিরভাগ মানুষ আপনার শরীয়তের উল্টা চলেন, তাহলে খাইলে কেমতের ময়দান আমরা আল্লাহ তাআলা খাইলেই বা। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, নিজের মাঝে দিন আইতো, পরিবারের মাঝে দিন আইতো, সমাজের মাঝে দিন আইতো। 4 নম্বর হইছেন রাষ্ট্রীয় জীবনের রব মানা, যে রাষ্ট্রত আপনি আর আমি থাকবো, এই রাষ্ট্রের আনুগত্য করা আপনার আমার লাগি ফল। কিন্তু দেখা যায় যদি এই রাষ্ট্রীয় কর্তায় শরীয়ত বিরোধী কোনো আপনার কর্ম করিলেন, শরীয়তর উল্টা যদি কোনো আইন করিলেন, কোরআনের উল্টা হয়, হাদিসের উল্টা হয়, শরীয়তর উল্টা হয়, এই সময় আমরা মানতে বাধ্য নয়। এইভাবে এই না মানিয়া যদি আপনি আর আমি এই দুনিয়া জমিন প্রতিবাদ করি, আমি যদি মারা যাই শহীদ দরজা পাইব, আর বাসি যদি গাজী হইয়া বাঁচিব, এইভাবে আপনি আর আমি এই দুনিয়ার জমিন আপনার একলা একলা আল্লাহ আল্লাহ করলে হইতো না। আপনার সারা মিলিয়া আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানা লাগবো। আপনি বলা দিনদার, আপনার পরিবার দিনদার নাই, আপনি দুনিয়ার জমিনে শরীয়ত মানিয়ে চলেন, আপনার ফুরিয়ে শরীয়ত মানিয়ে চলে না। আজ দুনিয়ার জমিন এক বিষয়, আমি এক জায়গায় গেছিলাম, আমার বিষয় দেবা হইল পর্দা। আমি কইলাম রে ভাইয়াইন, এমন এক সাবজেক্ট দিলাই, কোরআন হাদিস মতো এটা কি উত্তম সাবজেক্ট আর হইতে পারে না। কিন্তু বর্তমান জমানাত এই সাবজেক্টর কোনো ভ্যালু নাই, এটা ডেড সাবজেক্ট হয়ে গেছে। আজ আপনার আমার গ্রামের মাঝে, আপনার আমার এলাকার মাঝে পর্দা আসেনি? আপনি নিজে বলা করি একবার চিন্তা করিয়া আছেন। এখন আপনি হোক্কা চাইন, আপনার শরীয়ত মতো যদি ফুড়ি গু চলে না, আপনার বউ যদি চলেন না, তে আপনি আল্লাহ আল্লাহ করিয়া লাভ হইব নি? কোনো লাভ হইতো না। এর লাগে আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তে উলা তার অর্থ বাংলাতে আবার মূঢ়তার যুগ, অন্ধকারের যুগ হয়েছে।
জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিন আইবার আগে হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এক যুগ আসলো, যে যুগরে অন্ধকারের যুগ কয়, মূঢ়তার যুগ কয়। এই যুগ মহিলা হল অবাধে দুনিয়ার জমিন চলাফেরা করতা। আল্লাহ তাআলা জানাই দিলা, হে উম্মতে মুহাম্মদিয়ার বেটি নকল, হে উম্মতে মুহাম্মদিয়ার মহিলা নকল, তুমি তেন সম্মানী বেটিন, তুমি তেন ইলা চললে হইতো নাই, তুমি তেন আপনার শরীয়ত মানিয়া কোরআন আর হাদিস মতে দুনিয়ার জমিনে চলা লাগব। এর লাগি আপনার মহিলা নকল লাগি ফরজই লাগি পর্দা করা কইরা বিনা জরুরতে বেলা জরুরতে এক মহিলা ঘর থাকি বাড়াইবার কোনো ইজাজত নাই। আপনার জরুরতের মাঝে ফয়লা কইছেন, আপনার দিনই জরুরত যদি হয়, এক আল্লাহর বান্দি দিনদারি আপনার কিচ্ছু জানে না, দিন হিকার লাগি তাই বারণে যাই যাচ্ছে। 2 নম্বরে হইছে আপনার ব্যক্তিগত খায়া দরকারে যদি আল্লাহর বান্দি বেমার পড়ি যায়, যদি আপনার আল্লাহর বান্দি বলা অসুবিধা পড়ছে, ডাক্তার করো আনা সম্ভব নাই, এর কারণে বারোইয়া যাইতে পারবো। এরপরে কইছেন আর্থিক কারণে এক আল্লাহর বান্দি বিয়া হইছে না, বাপ মারা গেছেন, বাইয়াইনো নাই, বা বিয়া হইছে ওয়ার পরে জামাই মারা গেছেন, ছেলে সন্তান নাই, এখন খাইতো কিলা বাঁচত কিলা, কইরা এই মহিলা যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে আপনার সরকারে তাই তত্ত্বাবধান নিত, সরকারে খাবাইতো। যদি ইসলামী রাষ্ট্র হয় না তাহলে সমাজের মানুষে এবং আত্মীয় স্বজনে তাই দায়ভার নিতা। এখন দেখা যায় ইসলামী রাষ্ট্র নাই, আপনার সমাজের মানুষের দায়িত্ব নিছে না, আত্মীয় স্বজনেও তাই আপনার সালবার ব্যবস্থা করছে না। এই সময় আল্লাহর বান্দি আপনার ও খাম খাজো বার হইতে পারবো, দরু বাড়িয়া দিতে পারবো, খাবার দইয়া দিতে পারবো, বাসন মাঞ্জিয়া দিতে পারবো, বিনিময়ে আপনার খাইবার ব্যবস্থা হইতো। কিন্তু এই সময় বার হইতে সময় পর্দা ছাড়া বার হইতে পারতো না। আপনার পর্দার মাধ্যমে দুনিয়ার জমিনও চলতো। আজ দুনিয়ার জমিনও পর্দা আসেনি না নাই আপনি আর আমি বাড়া করে চিন্তা করি। আমার ঘরও যদি যাই পয়লা, আমরা আর বেশিরভাগ তো আপনার ফ্যামিলি আপনার যৌথ ফ্যামিলি, এক ছেলে বিয়া করলো, আরো 3 ভাই আছেন, আপনার ইনো কোনো পর্দা নাই। এরপরে বিয়া শাদী হওয়ার পরে আপনার হালি ভাইলা ইনো কোনো পর্দা নাই। এরপরে আপনার বিয়া দেবার পরে ইলাও তো আছে নানি, আপনার ফুয়ার হলি রেখিতা কইন বেআইন কইন, আপনার ফুলির হলি রেখিতা কইন বেআইন নেন, বেআইন তো মাতো নাকি। আপনার ই যে নাম জায়গায় বার করছে ইগু ইজা সর হটা বেটা নাই রে ভাই, বে আইন কোনো আইনও নাই, বেআইন কিতা বে আইন। এখন কোন শরীয়তে বাইলায় বেআই 100 বই আর বেআইন 100 বই আসায় খাইতায় মুরমুরি গপ করতায়, শরীয়ত হইলে আসেনি। আপনার বেআই বেআইনের মাঝে কোনো পর্দা নাই, বনি জামাই হালিয়ে কোনো পর্দা নাই, আপনার দেওরের কাছে কোনো পর্দা নাই। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল হাম্মু আল মউত, জামাইর ছোট ভাইরে দেওর কন্যানি আরবিতে করে হাম খাইছে, এ হাম খাইছে মৌত। জেলায় কাল্লার বান্দিয়ে মরারে জেলা ডরায়, ওলা তাই আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। আরো এক বর্ণনা মতে আছে বাঘ জেলা এক বেটিয়ে ডরায়, এটা কি আরো বেশি আপনার জামাইর হরু বাইরে ডরাইতো। কিন্তু আই দেখা যায় ইনো কোনো পর্দা নাই, আসেনি, বরং কে আপনার বারো মজা নিয়া দে, কিল্লি বানা নিয়া দে, আপনার ওগুলো লোকে সারা কুটুমালা। এই যে অবস্থা দুনিয়ার জমিনে শুরু হইল, হে ভাই মুসলমান, আল্লাহর হুকুমান নবীর তরিকা কিতা, আর আপনি আর আমি দুনিয়ার জমিনে চলি আর কিলা একবার তা চিন্তা লাগাও। বাতিও লইছিলেন একটা উন্দুর কুটি কুটি, ইটা উগারর ডাঙ্গায় ডাঙ্গায় ঘুরোয়, কুম্বায় ডাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। ওলা হইতরা জামাইর হরু বাইর দেহর যেগু ইগু গরো গেলেও আছে, ফিসে গেলেও আছে, ফুরকিত গেলেও আছে, কাঁঠালো গেলেও আছে, খালি বাতিও লই দল্লা খান ঘুরের কুম্বায় ডাঙ্গা খাটিত আর ধান খাওয়া শুরু করে দিত। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আল হাম্মু আল মউত, এই জামাইর হরু বাইর দেহর যে আল্লাহর বান্দিয়ে আপনার মউত জেলা ডরায় ওলা ডরাই তো, কিন্তু ইনো কোনো পর্দা নাই, আছে। নবী যে ফরমাইতরা সিনফানে ফি আহলিন নার,
দুই গোড়া মানুষ বলে আহলে নার শব্দের অর্থ দুজখ হামাইয়া বয়ার, দুজখর বাসিন্দা, দুজখ যাইবাই হত আল্লাহ রসুলে কইতরা না, ইটা বলে দুজখ গিয়া হামাইয়া বয়ার। এক নম্বরে কইছেন যারা আপনার লাঠি ছোটা আপনার তলোয়ার দিয়া দা দিয়া মানুষে হত্যা করিয়া মাল লুণ্ঠন করেন ডাকাইতেরা রে কয়, এই ডাকাইতেরা বলে আপনার দুজখ হামাইয়া গিয়া বয়ার। এখন ডাকাইত নাই, এখন ডাকাইত সারকল কইবে আর ওখান থেকে বার হইল সারকল কিলা আপনি ভোট দিয়া বানাইলে এমএলএ, আপনি ভোট দিয়া বানাইলে আপনার এমপি, হে আমরা রে সার ডাকতো আসলো, আপনি বানাইলা জেডপিসি, আমরার বাবা রইল, হে আমারে সার ডাকি তো আমরা তারে সার ডাকি। আর ওকে এয়ার কন্ডিশন করার ভিতরে বইয়া আপনার কলমর খুসার লগে কোটি কোটি টাকা মারিয়া খার, মাথা সানি না মিশা, রাস্তার টাকা মারিয়া খার, গরিবর টাকা মারিয়া খার। কেক এমএলএ কত লাখ টাকা বেতন, আপনার একবার এমএলএ হইলে 14 সিঁড়ি পর্যন্ত খাওয়া যায়। এক মেম্বার হওয়ার পরে দেখা যায় 12 বছর বিল্ডিং বানাইলা, আর মেম্বারের বেতন আছে নি। এক প্রেসিডেন্ট হইলে আপনার কি পরিমাণ মাল বলে, এ ভাই মুসলমান এই মাল খার মাল খাইলো। আপনার আমার জনসাধারণ গরিব দুঃখী দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরার মাল খার, আপনার এর লাগি নবী দিয়ে কইতরা এরা বলে দুজখ হামাইয়া গিয়া বাদ। এ ভাই মুসলমান এক নম্বর গুরু, আর 2 নম্বর কইতরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। মহিলা হল আল্লাহ রসুলে কইতরা রো ভাই এরা কাপড় বিন্দিবা, এরপরে ইতারে লেমটা দেখা যাইব। ইখানে মাত উইতে পারেনি, কিলা কিলা লাগে না, কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি। আল্লাহ রসুলে কিতার লাগি কইনা আমরার দেশের বেটিনতে বেশিরভাগ শাড়ি ভিন্দন বলা না, কিন্তু এখন মাত আমি কইয়া যাইয়ার এই ফতোয়া দিয়ার না, খাইল থেকে বাদ দিলাইতে ইখানে কইয়ার না, শাড়ি কিন্তু ইসলামী দেশ না। আপনি মিডিল ইস্ট যাই হিতা শাড়ি দেন, ও ভারতবর্ষর আসাম শাড়িয়া, কলিকাতা শাড়িয়া, খালি ইউপি যায়, বিহার যায়, এরপরে আপনার কাশ্মীর যায়, কোনো মুসলমান বেটিন তোর ভিন্ন হাড়ি দেখতায় না। আসেনি কেসা লিখো ইলা আসেননি আপনারা, কোনো মুসলমান বেটিনতে হাড়ি বিন্দুননি। হাড়ি বিন্দা আপনার হাড়িটা আসলে দেবতার দেশ। আপনার যদিও বালা করি গুড়িয়া ভিন্দিলাই এখানে না যায় হারাম ফতোয়া কেউ দিত না, কিন্তু হাড়ি বিন্দার পরে বালা করি মাঠটা বুঝেন জানি, হাড়ি বিন্দার পরে ব্লাউজ ভিন্দুন জানি। যদি গর্দনার থাকি লইয়া সমর পর্যন্ত এক বেঠির ফিটে মাফা হয় 18 ইঞ্চির আতে আপনার 36 ইঞ্চি হইব নি না, মাতক গানা 36 ইঞ্চি হইব নি না, ব্লাউজি গো 6 ইঞ্চি থাকে, মাতক গানা ব্লাউজি গো মাঝখানো 4 ইঞ্চি, মাথা সানি না মিশা। আপনার আত ফনাত থাকি লইয়া আপনার অতখান যদি মা পয়েন্টে 36 ইঞ্চি হইব নি না, আপনার ব্লাউজি গো 4 ইঞ্চি। এখন ও যে ব্লাউজি ভিন্দিয়া শাড়ি আল্লাহর বান্ধিয়ে ভিন্দিল, এরপরে মানুষ সামনে আবার লগে লগে বেঠিয়ে চায় আপনার বালা করে পর্দা করত, তখন আপনার হাড়ির আপনার এই যে মাথা গুরুত্ব করিয়া ওলা যে আত তুলে, তখন আপনার ধর্মনগর পর্যন্ত দেখা যায়নি না। ও যে আপনার হাড়ি ভিন্দিলায় আপনার ইকান এক ধরনের উলঙ্গ দেখা যায়নি না, এক নম্বরের এক ধরনের উলঙ্গ নি না। এক সুরত আমি দেখাইলাম। 2 নম্বর সুরত হইল গিয়া আপনার নাইটিও যদি 8 বড়া হয়, আপনার কামিজ যেটা 8 বড়া হয়, এরপরে সেলওয়ার ফিন্দিতা হইতরা সেলওয়ার যেটা ইটা ফাটি বলা সেলওয়ার হইতো, ডিলা ডালা সেলওয়ার হইতো। আমরা দেশ ইটা ভিন্দুন না, স্লেক যেগু টাইট বিটিং সেলওয়ার ভিন্দুন, ইগু ভিন্দার পরে আপনার আঁটুর গিলা কত বড়, আপনার উরাত কত বড়, রান কত বড়, এরপরে আপনার এই লালি খোবের সারা দেখা যায়নি না, এই যে এই পত্রর লোকে লাগাইল যেগু। আর কামিজ যেটা এটা তো ডিলা ডালা হইতো, গাঢ় কাপড় হইতো, আপনার আতবরা হইতো। দেখা যায় কিছু বেটিনতে আমরা ফুড়িনতে কামিজ লাগাইন, আর এই কামিজগু ওলা হালকা পাতলা, এরপরে ওলা আপনার এই আত পর্যন্ত অতখান, এরপরে দেখা যায় ওলা পাতলা, ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগু খালানি না তোলানি না, চিত্রা দেখা যায়নি না।
এরপরে শরীরের লগে ওলা আপনার ফিট করে লাগাইছে অঙ্গ প্রত্যঙ্গর 6 ইঞ্চি 6 গ্রাম মাপ পর্যন্ত লওয়া যায়। ও যে আপনার লেমিনেশন বুঝবেন তো, লেমিনেশন বুঝবেননি, এখান খাদ্যর মাঝে পানি লাগতো না, আপনার আর কিচ্ছু লাগিয়া মাটি লাগিয়া নষ্ট হইতো না করিয়া দুইও দারো দুই আপনার এই রাং দিয়া আর মেশিনের ভিতরে হারাইয়া শর্ট লাগাই দেন। কিন্তু এই লেখা দেখতে কোনো অসুবিধা নাই আছে রে। ওলা আমার বইনে এই যে সেলোয়ার পিন্দিল, এই যে কামিজ পিন্দিল, আপনার লেমিনেশন লাখান ওইছে না না। ও নবী দিয়ে খুঁজেন মা ইলা আপনারা নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, ওলা এক জবান আইব আমার উম্মতর মহিলা হয়ে কাপড় পিন্দিবা, কিন্তু কাপড় পিন্দার পরে ইতারে লেমটা দেখা যাইব। লেমিনেশন করার পরে দেলা দেখা যায় ওলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ভিতরে আমরা আর কিছু থাকলে এটাও দেখা যায়। এর লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমরা নিসাবুন কাসিয়াতুন আরিয়া মাইলাতুন মুমিলাতুন, আকর্ষণ করবা আকর্ষিত হইবা। এখন কিলা আমরার জুতা কোম্পানি বানাইছে ফ্লেট, আমরার বইনেই তোর জুতা দেখবাই খরবাজু আদাত উষা আর তলে দেখবাই ভেঞ্চুলো লাখান সুখ। এখন ইগু লাগাইয়া আমরা লাখান আদিতে পারে না, আপনার মুরাই মুরাইয়া আটে। এর ঘরে আপনার উন্না দেখান মাথার তাকি লইয়া বুক পর্যন্ত গুড়া থাকতো, এরপরে গাঢ় কাপড় হইতো। আল্লাহর বান্দি ওলা হালকা পাতলা বেগো মালা আপনার উন্না লইল, আর ইখান আপনার মাফলার ওলা খান গলার মাঝে বেড়াইয়া রাখলো, ওলা রাখুন না না। এরপরে আপনার অনকিতা লাগাইন, ইটারে ঠোঁট বালিশ না আপনার লিপস্টিক হয়। বোম্বে ইউনিভার্সিটির আরিফ রেদবি নামে আল্লাহর এক বন্দায় রিসার্চ করিয়া বার করছেন কইরা এই লিপস্টিক যেটা এটা শহরের চেরবিদি বলে, তার বিশেষত্ব হইল কইরা যে কোনো তৈলাক্ত জিনিস আমার এক বইনে লাগাও 1-2 ঘন্টা পরে এটা উকাই যায়। আর শহরের চেরবির বিশেষত্ব হইল আমার এক বইনে বিয়ানে লাগাইয়া বার হইলে বিয়াল পর্যন্ত বেল বেড়া থাকে, থাকেনি না না। আমার ভাই হল এই যে শুয়োর খাবার সাইরো মজহবে হারাম, আইজ আপনার আত দি খাইয়ার না বাড়ি দি খাইয়ার ও অবস্থা লাগাইয়া এরপরে আরো কতটা লাগাইন, এরপরে আরো সুমকি না কিতা লাগাইন। এরপরে আল্লাহর বান্দিয়ে আপনার মাফলার ওলা খান আপনার উন্না বেড়াইল, আর সিনা উল্টাই উল্টাইয়া জমিনও যখন আটা লাগাইল, আর বুড়া উষা জুতা লাগাইয়া কট খট দেখাইয়া যখন আটের এই আটতে সময় আপনার সোজা হইয়া আটতে পারে না, দেখা হইয়া আটে ইকে করিয়া এতিমুল্লাহ খান সার দেখি ঘুরে জিনিসটা কিতা। এই যে নবী যে ফরমাইছেন মাইলাতুন মুমিলাতুন, আপনার আকর্ষণ করব এবং আকর্ষিত হইব। অর্নি না না হে ভাই মুসলমান, এর লাগি পর্দা দুনিয়ার জমিন থেকে উঠি গেছে, নেক আওলাদ জমিনও আবা বন্ধ হয়ে গেছে। মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর বান্দায় হিন্দুস্তানের জমিন আইয়া জিকির করা লাগাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের বদৌলতে 1-2 হাজার নাই, 1-2 লক্ষ নাই, 90 লক্ষ মুসলমানকে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তার কেরামত জাহির হওয়া শুরু হয়েছে। একদিন মারে আইয়া সাদা সিধা নিয়তে হইলা আম্মা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমারে বড় জবর তরক্কি দিছেন। ওই সময় তার মা কইলা বাবারে ইটা তোমার ফিরা কিনি না আমার ফিরা কি? তাই কইলা আম্মা আমি খাজা উসমান হারুনের কাছে বয়ে তৈলাম, আমি জিকির আজকার করিয়ার, আমি ইশরাক পড়িয়ার, চাষ পড়িয়ার, তাহাজ্জুদ পড়িয়ার, আমি নফল রোজা রাখিয়ার, নফল নামাজ পড়িয়ার, কোরআনে করিম তিলাওয়াত করিয়ার, আল্লাহ তাআলা আমার মেহনতের বদৌলতে দিছেন। তাই কইলা ও বাবা আমি যখন দুনিয়ার জমিন বালিকা হইলাম, এই বালিকা হওয়ার পরে একদিনও আমি বেগানা মর্দের সামনে তো বার হইছি না। তোমার বাবার লোকে যখন বিয়া হইল, আমি বিয়া হওয়ার পরে আপনার তান কথার উল্টা
দুনিয়ার জমিনে একদিনও চলছি না। আজ আমরা বইনে চলেননি, তুমি আলি আনিয়া দেও, কাপড় আনিয়া দেও, যেথাও আনিয়া দেও না, তাই পছন্দ হইতো না, তাই যাবা লাগবো বাজারও। আমরা তাই বাজারও গিয়া মার্কেটিং করে, তাই বাজারও গিয়া কাপড় লড়, তাই বাজারও গিয়া আমরা জুতা স্যান্ডেল লড়। ও ভাই মুসলমান, তুমি একবার তা চিন্তা করো, আপনার এই বেটি শাড়ি কাপড় লইবার লাগি আপনার বারণী যাই যাচ্ছে নিনা না, স্যান্ডেল জুতা লইবার লাগি বারণী যাই যাচ্ছে নিনা না। হজরতে খাজা উসমান হারুনির মায় কইলা, বাবা রে, তোমার মায় বাবায় আপনার তেনা আনিয়া দিলেও আমি জেলা গ্রহণ করছি, বালা আনিয়া দিলে ওলা গ্রহণ করছি, একদিন কোনো আপনার তোমার বাবার লগে উচ্চ বাচ্য কথা মাতিছি না। তুমি যখন আমার বেটো আইলায়, আমি ও সময় একদিন নফল নামাজ ছাড়িছি না, আমি কোরআন তিলাওয়াত ছাড়িছি না, আমি আমার পেট আপনার একদিনও বার করছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই, দুধ খাইবার বাদ যখন করলাই, আমি লগে লগে আপনার অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তন তোমার মুখ লাগাইছি আর কইছি, আয় আল্লাহ, আমার ছেলের নিয়ামত যে দুধ নামে আমার শরীর রাখছো, এক এক ফুটা দুধের বিনিময়ে আমার ছেলের অন্তরে একটা নূর তুমি পয়দা করে দিও। সুবহানাল্লাহ। দেখছেন নি, ও মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কইলা, আম্মা আমি তো এটা কিচ্ছু জানি না, ইলা যদি হইয়া থাকে তাহলে সারা ফিরাকি তোমার, আমার কোনো ফিরাকি নাই। আওলাদ নেক বানাইতে হইলে, আল্লাহওয়ালা বানাইতে হইলে আমার বইলেন তুমি তেন আল্লাহওয়ালি বনতে লাগবো, তুমি তেন শরীয়ত মতে চলা লাগবো। আজ দুনিয়ার জমিনে নেক আওলাদ নাই, বেহায়া বেগরত আপনার ফুয়াইন বারোইতরা বুড়িন বারোইতরা, একমাত্র ইন্ডাস্ট্রি ঠিক না থাকার কারণে। ইন্ডাস্ট্রিত লেখা থাকে ভারত আপনার সংরক্ষিত অঞ্চল, প্রোটেক্টেড এরিয়া। আপনার এই ইন্ডাস্ট্রির যারা কাম করেন এরা ছাড়া কেউ হামাইতে পারে না। কিলা মাল উৎপন্ন তারাও জানে। ওলা আল্লাহ তাআলা তোমার পেটের ভিতরে যে মঈনুদ্দিন চিশতির জন্ম দিতা, আব্দুল কাদের জিলানির জন্ম দিতা, বাসকান্দি সাহেব, বদরপুরি সাহেব, টাউনটুর সাহেবের জন্ম দিতা, এই ফেট আপনি কিলা রাখছো, ইন্ডাস্ট্রি গুণ আপনার একার বরবাদ করে লইছো। এই ইন্ডাস্ট্রির মাঝে আল্লাহ তাআলা বালা সন্তান দিতা নাই। এর লাগি সন্তান যদি বালা চাইতে চাও তাহলে তুমি আল্লাহর হুকুমা নবীর তরিকা মানিয়া চলো। আপনার মা বই নকল যে অবস্থা দুনিয়ার জমিনে শুরু হইছে, এক বোধ পেটিনতে বুর্গা লাগাই ওইলে ইটা বুর্গা ফর্দার বুর্গা নাই। দেখবা কোনো বুর্গা ওলা টাইট ফিটিং, যেলা আপনার কামিজ বানায় ওলা টাইট করে বানায়, কোনো বুর্গার বুক বাজু সিরা আটিতে সময় আপনার কাপড় দেখা যান আপনার। এরপরে আপনার ও ওনটাকি হনো ভাড়া দিতে পারেন না, মানে আগুয়াইয়া দিতা যে আপনার ইগুওলা টাইট। যারা আরব গেছেন, হজ গেছেন, নিশ্চয় দেখি আইসেন, আরবর মূল আরবি বেঠিন যেটা ইটার বুর্গা ওলা ডিলা ডালা আপনার, তাই যদি হনো থাকে বুর্গার খর অনো থাকে। এর লাগি হইতে আপনি অবাই বন্ধে দি রওনা দিছেন, এখানে মহরিমাত খেও লইয়াও আপনার এমন এক প্রাকৃতিক জরুরত দেখা দিছে। এখন আপনি খানো কিলা কিতা করতা, চতুর্দিকে বুর্গা চিত্রাইয়া জরুরত আদায় করতা পারতা। ওলা ডিলা ডালা বুর্গা হইল শরীয়তর বুর্গা, অগু পর্দার বুর্গা। আর আমরা দেশে যেটা বুর্গা ভিন্দন এটা আপনার পর্দা বুর্গা নাই। এরপরে বহুত বেটিনতে বুর্গা ভিন্দার পরে আপনার দরজা মেইন ইকান খুলা, মুখ খোলা থাকে না। এখন আপনার গরর জানালা সারা লাগাইলা আর দরজা 3 খান লাগাইয়া, 2 খান লাগাইয়া, 1 খান খোলা থাকলো, সুর হামাইতে আর কোনো অসুবিধা হইব নি। আপনি গেলা আপনার খইনা দেখা যাবার পরে খইনা বেটে মুখ ঘুরিয়া যদি কয় আমার তখন দেখিয়ে যাও গিয়া, আমার ভাও কতখান দেখিয়ে যাও গিয়া, আপনি মানবানি খুন চাই মুখ হইল গিয়া আসল। এখন তো তাই বুর্গা লাগাইছেন, পর্দাও করছেন, ঠিক আছে, মুখ কেন উঠলাম, পর্দা হইল নি। আপনার মুখ বার করা, আতর ফাত্তা, এই ফাওয়ার ফাত্তা আর আতর অবাধ পর্যন্ত বার করা নমাজের মাঝে যাই আছে। নমাজ কিন্তু কিতার লাগি যায়। আপনার এক সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মাঝে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতর সওয়াব পাওয়া যায়, আপনি আমরা ইজাজত দেখো আমরা জমাত আইতাম। নবী ওই সময় কইলা, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মহিলা হলর উত্তম মসজিদ হইল
আপনার শ্রদ্ধা দেবার জায়গা হইল গরর এক আন্দাইর খুঁদা তাই নমাজ পড়তে যে সাহানো পড়িতা না নির্দিষ্ট এক জায়গা বানাইতা আর অন্য সবসময় নমাজ পড়তা রমজান শরীফ আবার পরে তান যদি মনে হয় এতেকাপ করতা ও জায়গাত এতেকাপও করতে পারবা ও জায়গাত বইয়া বইয়া ফুড়িরে ফুয়ার বউরে অর্ডারও দিতে পারবা কিতা রান্দিত কিতা বানাইতো এটাও হইতে পারবা আর লোকে আপনার এতেকাপেরও সব পাইলা ওলা হইতা এর লাগি এই সময় আতর ভাত্তা আর ভাওয়ার ভাত্তা আর মুখ বার করা দায়ী আছে কিন্তু কোনোবায় বারণির লোকে লোকে আস্থা শরীর গুড়া ভোট খালি ভেন্টিলেটার দুইটা খোলা থাকতো কারণ আপনার আটিয়ে তো ফুড়ি যাইব আর তো পারতো না ও ভেন্টিলেটার দুইগু খুলো আর দরজা বন্ধ আমরা দেখা যায় ভেন্টিলেটার দরজা সারা খোলা এখন এই খোলা যদি থাকে তাহলে পর্দা হইল নি জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধর ময়দানও যাইতে সময় আজওয়াজে মুতাহহারাতর মাঝ থাকি একজনরে লইয়া দিতা এক যুদ্ধর ময়দানও গেছইন আপনার হজরতে আয়েশারে লইয়া আর আইতে সময় রাস্তাত আইয়া দম লইছইন ও সময় খুঁজরা আপনার দম লওয়ার পরে হজরতে আয়েশার হাজতে ইনসানিয়ার জরুরত হইছে ও বলে তাইন গেছইন কি আর হন যাবার পরে সোনার হার দেখছা ইচ্ছাতান পড়ি গেছে ইনো আইয়া দেখেন গলা সোনার হার নাই ও আবার বলে জাগাত গেছেন গিয়া ফাইছেন আইয়া দেখেন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারারে লইয়া রানা দিলাইছেন কইনারে উপায় নাই তাই না আসলা ওলা হালকা পাতলা যে ফালকির ভিতরে তাস্তা এরা মনে করছেন হজরত আয়েশা ভিতরে আসেন আর ফালকি ওখান আপনার উঠ বা গুলার উপরে তুলি লইছেন আর উত্তর রানা দিলাইছেন তাই চিন্তা করলা যে খিতা করি ও বইয়া বইয়া চিন্তা খতরার মনে মনে কইতরা নবীজি নিশ্চয় বুধবাইবা মানুষ ফাটাইবা বা তাইন আইবা ও কইয়া তাইন বলে ঘুমাই গেছেন যুদ্ধর এক নিয়ম আছে করে একজন মানুষ রাখা হইতো যে এই না আইতে সময় খেরের কিছু ফরসেনি ওটা আপনার খুলাইয়া আনবার লাগিয়া ও সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই না আইয়া দেখেন আপনার হজরতে আয়েশা ঘুমো তাই চিনছেন কিলা কইতরা এই যে হালকা পাতলা গড় গঠন দেখিয়া চিনি লাইছেন কারণ পর্দা আয়াত নাজিল হওয়ার আগে তাই আপনার তানে দেখছেন ও কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতেও হজরতে আয়েশা ঘুম থেকে হদা গই গেছেন ওইয়াও সকল পয়লা মুখ ওখান ঘুরিছেন হদিস শরীফ আর সকল পয়লা মুখ ঘুরিছেন এর লাগি মুখ ঘুরা ফর্দ আপনার ও মুখ ঘুরার পরে তাই উঠ বা গুড়া যে গো আসলো আগাইয়া দিছেন আর তাইন হইছেন উঠো আর টানি টানি লইয়া আইছেন এই হদিস থাকি বোঝা যায় মুখ না ঘুরলে আপনার পর্দা হইতো নাই আজ দুনিয়ার জমিনও সেও বুরকা লাগায় সেও লাগায় না আর আপনার লাগানির পরে সেও আপনার মুখ পর্যন্ত ঘুরে না তাহলে আপনার পর্দা হইল নি না না আপনি একবার চিন্তা লাগাও আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই যে আমরা আর পর্দা দুনিয়ার জমিন থেকে উঠে গেছে আমি কইছি নানি আপনার হালা আপনার বনি জামাইয়ের হালিয়ে কোনো পর্দা নাই বেআই বেইনে কোনো পর্দা নাই দেওরে আপনার ভাই বইয়ে কোনো পর্দা নাই এরপরে এমন এক জবানা আইছে ভাই আগে আপনার মাথাত লইয়া আইতা এরপরে সাইকেল দি এখন আপনার দেখা যায় মোটর সাইকেল বা আপনার ছোটো টাক দিয়া মাল লইয়া বাড়িতে আইন আপনি বাড়িত না আইয়া বেটিয়ে ডাক দিল আপনার শাড়ি ব্লাউজ পেটিকুট হইয়া ডাক দেবার পরে বেঠিন জমিলা আপনার জমিয়া এই নতা লইতরা সেই নতা লইতরা বাদে ইলাও ঘটনা ঘটছে আমার গেছে খবর গেছে যে বেটায় বেশিছে ব্লাউজ 3টা 2টা টুকাইয়ে পায় না ছায়া বেশিছে 4টা আরো 2টা নাই হেরে দি হি কাম হয়ে গেছে এখন আমার প্রশ্ন হইল আপনার বউয়ে যে পেটিকুট লইল আপনার বউয়ে যে ছায়া লইল আপনার বউয়ে যে কামিজ লইল সেলোয়ার লইল তুমি লইয়া দেও নানি দেওতেই গেল কি আর যদি লয় তাহলে আপনি একদিন প্রশ্ন করছিলেন কার সামনে বার হইয়া তুমি লইলা করছি একদিন এর লাগে বেটাই কইছে ডাকাইয়ার ডাক শুনিয়া নারীগণ একে একে জমা হইলা বহুজন উঠান বরিয়া লাগিল বাজার জানিগণ ডাকাইয়া বেটায় বেটি বাল দেখিয়া দাম কয়ে ডাটাইয়া মা বোন
হুসাইন উঠিয়া গেলা হাটাইয়া দানিগঞ্জ বানাইয়া লোক সারে বেটা তুমি আমার বাজারও তুমি দোকানও তুমি স্কুলও তুমি আমরা আর বাইর আর তারা যে কি খিয়া খোঁচরা দুনিয়ার জমিনও এ ভাই মুসলমান এই যে আপনার ব্যাপার দামি দুনিয়ার জমিনও আরম্ভ হয়েছে আগে সাহেবালা ছাড়া নাইর দিতা না ওলা মাতান সাহেবালা বলতে আপনার মহরিমাত খেয়ে লইয়া দিতা এখন আপনার হৌরও যাইবার সময় নাই জামাইও যাইবার সময় নাই বেঠিয়ে খোয়াতে ভাই এক কাম করো না হরু হিসাবে লোকে দিলাম হরু হিসাবে লইয়া যদি নাইর যায় কোন কি ওই বরাস্তাত একবার আপনি চিন্তা করছিলেনি বলে হিগুও বাড়িত নাতে একলা যাইগি আপনার ইলেও তো যাইতরা একলা চালি দিলাই এর লাগে কইতরা আমরা বাড়ুয়া রইল বাড়ি ফরি সুলালি ভালোই রাশিমলির ফুল সাজাইয়া বাড়াইয়া দিলা বাড়ুয়ায় হারাম খারি করিলা কত জননা তাই বাড়ি ভর দিতরা ই করে দিলেইছেন একলা আপনার এই একলা তো তৌফিক থাকলে তো প্রাইভেট গাড়ি দিয়ে দিলা ওদের আর প্রাইভেট গাড়ি দিও ড্রাইভার দিয়ে দেবা তো মুনাসিব নাই আপনার ইখানে তো তুমি বুঝবাইতে লোকে কেউ থাকতা আর এমনি যে প্রাইভেট গাড়ি দিবার তৌফিক নাই ইগু যে অটো উঠিত ইগু যে বাসও উঠিত এখন তো কিছু বীর কমছে আপনার অটো ভাড়ো নিয়ে টুকটুকি ভাড়ো নিয়ে আমরা হল থাকতে দেখছি ইলা এক দোবানা আসলো সকালে এক বাস আর বিকালে আর এক বাস আর এরই বাজুত গাড়িও নাই আপনার এই সময় বেটি উঠিত আপনার বেটাইন উঠা যার না হে তারিখর না আমি না গেলে হইতো না আপনার না গেলে হইতো না হইয়া আপনার লোক চালেন না ও কন্ট্রাক্টারে কইলতে উঠো আপনার খোল্লা খালি হারাও হিবাদু আমি সমালবো এটা মাত মানাইয়া মাতিয়ারনি খালি দুমে ঠেলের আর ধাক্কার এরপরে গাড়ির ভিতরে আমানির ভরে দেখবা কত যে বিট এর আমার ইয়াদ আছে ছাত্র জমানত আগে তো দুফাট্টা বুর্গা পিন্দিতা তলে এক ফাট আর উপরে এক ফাট নাই আপনার ওলা বুর্গার সিস্টেম আসলো এখন তো লাগ হয়েছে কইরা আমি দেখ আমার নিজর দেখা এ কাল্লার বান্দি আপনার আর বীরর কারণে মনে হয় ভাও লাগিয়া কিগুর আপনার এই নেওয়ারি ছুটি গেছে তল বাট রয়েছে বাসও বেটিলাম গেছে গিয়া এখন একলা দিলে তৈলে ঘটনা ঘটবনি না না এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনি আর আমি অন্তত পক্ষে বেঠিন গুন্তারে পর্দার ভিতরে আনি আর না হয় দুনিয়ার শান্তি হইতো নাই আওলাদ নেক হইতা নাই আল্লাহ ওয়ালা হইতা নাই একইন আর বিশ্বাস করো এর লাগে আমার ভাই হল হজরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা নবীজির শালিকা একবার বলে ফাতলা হালকা কিছু শর্ট মুখা কাপড় ভিন্দিয়া নবীজির সামনে আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সালামর জবাব দিলা না তান চেহারা মোবারক ফিরাই লইলা ওদিকে গিয়া আবার কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবার নবীজি সালামর জবাব দিলা না এবং আল্লাহর রাসূল কোনো মাত কথাও করলা না ওই সময় হযরতে আসমা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি কোন দোষকান জমিনে করলাম যে আমার লোকে মাথইনো না আমার সালামর জবাবও দেন না ওই সময় নবীজি কইলা আলাইকা সিয়াবুন যে পরিমাণ হালকা পাতলা কাপড় পিন্দিছ রে বা তুমি এই কাপড় পিন্দার কারণে আল্লাহর গজব যদি এই মুহূর্তে না দিল তাহলে এই গজবে আমি নবীরেও ফাঁকি লিখব এর লাগে আমি মাত কথা করা বাদ দিলেইছি লগে লগে হজরতে আসমা বাড়ির যায় আর এই কাপড় ওখান কাপড় খুলিয়া আগুন দি বলে জ্বালাইছ এরপরে ডিলা ডালা কাপড় পিন্দিয়া নবীদের খেদমত আইয়া কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি দোষ করছি আমারে মাফ করিয়া ও নবী দিয়ে কইলা আপনার তুমি ইটা আর জিন্দেগিত করিও না আমরার বই নাইতে ই মা তুমি মনে মনে কিমান হইতা শিলচরের মূল্যা খারবার তো সারাও থাকবে আজকাল টাইট ফিটিং হইতো শর্ট হইতো যেসা বেটায় ফিরিয়া চাইতো আপনার তুমি ওটা মাতে খামাইবনি এর লাগে আমার বই নাইন আমরার দায়িত্ব হইয়া দেবা আমল করা তোমার দায়িত্ব করতে তোমার লাভ আর করো না যে তুমি বরবাদ হইবা তুমি ধ্বংস হইবে আমার কিছু করার নাই এর লাগে আপনি আল্লাহ ডরাও যদি আল্লাহ রসুল যদি ডরাও এবং আপনার আল্লাহর কুমার নবীর তরিকা যদি মানো আর যদি মনে করো এই দুনিয়ার জমিন চিরদিন রইতা নাই জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है जो कुछ करना है कर लो आखिर मरना है मौत है
লাগি আপনি যদি মুমিন হইয়া থাকো, আমার বইনাইন মুমিনা যদি হইয়া থাকো, তাহলে একই আর বিশ্বাস করো আপনি জেলা মনে হইলা চললে হইতো না। হাদিস শরীফ আইছে নবীজি ফরমায়েন দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুন লিল কাফির। এই দুনিয়ায় কান মুমিন মুমিনার লাগি জেলখানার সমতুল্য, আর অমুসলমান যারা এরার লাগি জান্নাতের সমতুল্য। জান্নাতের তুলনা দুনিয়ার জমিনে হয় না। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ হওয়া হয়েছে, এখন জেলও যাবার পরে আপনি আর আমি জেলর একটা গন্ডি আছে না, এরিয়া আছে না, আপনি এরিয়ার বারে বাড়াইতে পারবানি। যখন আপনি আল্লাহ রসুলের ইমান লইয়াইছ, তখন আপনার ইসলামের গন্ডির ভিতরে থাকা লাগবো, তোমার মন গড়া চলল হইতো না। ঠিক সেইভাবে জেলও যাবার পরে খানির চিন্তা করার লাগে না। জেল কর্তৃপক্ষর মাধ্যমে বালা ওকার বাদও খানি একটা আইবনি আইতো না। ওলা কইরা মুমিন যে হইব, হে দুনিয়ার জমিন খানির চিন্তা করার কথা নাই, হে আল্লাহর হুকুমার নবীজির তরিকা বানিয়ে হালাল ভাবে দুনিয়ার জমিন চলত। এর মতলব ইকার নাই খাম খাজ বাদ দিয়া খালি মসজিদ ভাই আল্লাহ আল্লাহ করতায়। আল্লাহ তাআলা কইরা বাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নমাজের যিনি কোনো আলোচনা নাই, আপনার কোরআন হাদিসের কোনো মাত নাই, আপনার জরুরত আছে, আপনার গরু দীর্ঘা দিয়ে তৈয়া আইসেন, বাউস আপনার তৈয়া আইসেন, আপনার খেত তৈয়া আইসেন, আল্লাহ কইতা তুমিও চিত্রিয়া পড়ো, তোমার রিজেকরে অনুসন্ধান করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাজলুন আই রিজকুন কইছেন, রিজেকরে তুমি অনুসন্ধান করো। এরপরে লোক আল্লাহ তাআলা অডিয়েন্স জারি করে দিলেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই দুনিয়ার দান্দাত ফড়িয়া আল্লাহরে ফাউরি লইতো না। বাদর অক্তর নমাজ জমাতো যাবা লাগবো, বাড়িতে নাই বাজারও রানা দিছেন, ইনো তো মসজিদ আছে, টাউনও গেছেন, ইনো মসজিদ আছে, কুটুম বাড়িত গেছেন, ইনো মসজিদ আছে, যার কারণে বাদর অক্তর নমাজও জমাতে ফড়ি যায়। এই চিন্তা লইয়া বারণি লাগবো। এর লাগি আপনি খালি আল্লাহ আল্লাহ করতাই এই কথা আল্লাহ কইছেন না, খালি আপনার মসজিদ হাত পাও আটাইয়া বই রইতাই এই কথা কইছেন না। আল্লাহ রসুল কইরা তাজিরু হাবিবুল্লাহ, ব্যবসায়ী বলে আল্লাহর বন্ধু। নবী দিয়ে কইরা আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যেন হইবা, এন হাসর বলে নবী অখলর লগে হইব, সিদ্দিক অখলর লগে হইব, শহীদ অখলর লগে হইব, আল্লাহর মায়ার বন্ধা অখলর লগে হইব। যদি আপনি হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, আর হারাম তরিকায় করলে উবাই ইবনে খলফর লগে হইব, সাদ্দাদর লগে হইব, কারুনের লগে হইব, নমরুদের লগে হইব। আপনি হালাল তরিকায় ব্যবসা করলে নবী অখলর লগে হাসর হইব। ভাই আর কিতা লাগে? এখন আপনি খালি আল্লাহ আল্লাহ তিজারত দিব, আল্লাহ আল্লাহ নাইলে সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়ার জমিনও গেলা, মালয়েশিয়াত গেলা, আপনার লোকে তবলিগ হইল, আপনার ব্যবসার জরিয়া তান্তার খাসলত দেখিয়া ইন্দোনেশিয়ার সারা মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি খাইল আসলাম আমি বাসাইল এক মাদ্রাসা তাজ্জুবের ব্যাপার ভাই নেটও হয়তো পাইতে পারেন। 20,78,000 টাকা খালি নগদ কালেকশন হয়েছে, বাকি প্রায় 30-50 লক্ষ টাকা হইব। আমার হাতে আমি একজনে 5 লক্ষ দিছে, একজনে আপনার 1,50,000, 20,000, অন্তরপক্ষে আপনার 8-9 লক্ষ টাকা আমি চান্দা করছি। আপনার ইটা মানুষ আমেরিকার থাকেন, লন্ডন থাকেন, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, খালি খায়বাদ। এর লাগে আমরা হাইলাকান্দি শিলচর বেশিরভাগ চাকরি আর খাটি মাটি কুড়ে আপনার খুঁটানি। এর লাগে চাকরি দিয়া কেউ কিচ্ছু করতে পারছে না, আপনার খেত কৃষি করিয়া কেউ কিচ্ছু করতে পারছে না। ব্যবসায় মানুষে ও আপনার এলাকা তো হাইলাকান্দি দেখেন যারা ব্যবসায়ী এরার আত জেলা পয়সা, আপনার চাকরিয়ানোর আত ইলা পয়সা নাই। এর লাগে ব্যবসাত এত বরকত। নবী দিয়ে কইছেন আত-তাজিরু হাবিবুল্লাহ, আপনার ব্যবসায়ী আল্লাহর বন্ধু। ব্যবসায় টাকা বেশি ইনকাম হয়, আর এর দ্বারা দিনের খামও বেশি করা যায়।
ইলা মানুষ আসেন আপনার লাখ লাখ টাকা আপনার মসজিদ মুদরসা দেন ব্যবসা করি করি আল্লাহ দিছে দিতরা আপনি ওলা আর কইবা বলে খালি ব্যবসা তো করি আর আমরা খালি খেত করিবা আমরা আর কোনো হওয়ার নাইনি এরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা একদিন এক সাহাবী কইতরা তাইন আয়া মসজিদ নববীত নমাজ খাড়া হইছেন নমাজ শেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী বয়ান আরম্ভ করছেন তখন এই সাহাবী বলে দাঁড়াবা তান আত মাটি লাগাই আসলা খাজুর বাগানো খামো আর অজু আসলো আর মাটি রইছে মাটি তো হালাল আপনার তাইন তবু চিন্তা করছেন নবীজি আস্থা দেখিয়া কইলা বা তোমার গোত্র আত খাবলই মাটি কি তাইন ডরাই গেছেন মনে হয় নমাজ হইছে না কইলে ইয়া রাসূলুল্লাহ আমি খাজুর বাগানো খামো আসলাম আর আদান হয়ে গেছে জমাত হইয়া শরীক হয়ে গেছি আর আপনার বয়ান আরম্ভ হইছে আমি বই রইছি নবীজি কইলা না তুমিও ভাই উঠিয়া আও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তসরিফ তুলছেন আর ও সাহাবীর আত ধরিয়া যে জায়গার মাঝে মাটি লাগায় এই আত চুমা দিয়া কইলে এ সাহাবী যে আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি মাটি লাগবো এই আতরে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে দুজো করা গন্দি জ্বালাইতা না খেত করলে লাভ আছে না কিন্তু হালাল তরিকায় করা লাগবো এখন খেত গিয়া খাসা কাটি দেও যদি তার এক আঙ্গুল হারাই দেও আপনার ই ব্যবসায়ী নি আপনার এই খেতুয়ালে আপনার নাজাত ফাইমনি এর লাগি ব্যবসা করাত লাগিয়া নবী অকলের লগে হাসর হইতো তুমি এমন ব্যবসায়ী গাই লইয়া আনলাই লালাত থাকিয়া আর বাদর দিন আপনার লস্কর বাজার নিয়া 2 দিন বাদে বেশি যায় আনিয়া আপনার বাচ্চার মুখ বান্ধি লইছো আর দুধ খাবানি নাই খালি ফেন খাবার আর উলইল নামিয়া আদাত নিচে গেছে বাদর দিন বাজারও লইয়া গেছো কাস্টমার ইয়া কইল রে ভাই গাড়িগো তোমার গরর নি কইত কইয়া নিয়া পালাইছে এ বেটা কইলে বেটা তোর গাই দরে দামে হইলে আমি লইতাম আর তুন বেশিতে নিয়া পালাস কি কইল রে ভাই ইগুক বেশিবার গাই না হাসা মাতের না মিশা মাতের চিন্তা করুকা ইগো আমার দাদার এক গাই আসলো আর বংশানুক্রমে অগুর বিষ আমি পাইছি আমার হরুতায়ও কিরাইতা পারেন বেঠিনতেও কিরাইতা পারেন হায় রে গাই দেব ভাই আমি ইগো বেশিবার গাই নাই আমার আলির দ্বারা একটিয়ার জমিন বেকিত আপনার বায়না করি লইছি মাত্র 30,000 টাকা অপূরণ খাইল রায় আমার হরুতা মরুতা লইয়া বহু লোকে মশওয়ারা করলাম যে গাইগো বিশ্বাস বেচা ছাড়া তার উপায় নাই ও আপনার বউয়ে খান্দা শুরু করে দিয়েছে হরুতে আল্লাহর দোয়াই দেওয়া লাগাইছেন লইয়া আইতে সময় আপনার বেটিয়ে বাগাত ধরি লইছে হরুতা লেঞ্জুড়ো ধরি লইছেন বাবা ইগুতা বেশিও না আপনার অন্য কোনো লাইন করো আর মেসা বাসা ধারো মসজিদ ও তার রুমাল এখান মেসাওয়ার কাছ থেকে নিচে বুঝছেন আর হিনো গিয়া খর ও তা সারা মাতিয়া খর দেব ভাই আর কিতা তোরে বিশ্বাস দেবাই যাম ওসা মাদর হজর রুমাল তার বাবুও তো গেছে না তার বাবুও তো গেছে না আপনার খর মাদর হদর রুমাল আপনার এতে বোঝা গেল আগে এক হদ আছে খরে আর ওখানে আছে 3 হদি হাজি নাই 3বার হদ করছে ওখান বুঝাইল নি না এক গাই বেশি তো করি বহু বেছের হরুতা বেছের হজ বেছের ইমান পর্যন্ত বেশি লইল আমরা খারবারি তো ওলা সাহাবায়ে কেরাম বলে ব্যবসা করছেন আঠা ইগুত থাকি নিলে আপনার অত পয়সা আর ইগুত থাকি নিলে 1 পয়সা কম তারা কইলা দুইটা তো সমান দেখা যায় বলে ইগু আনছি আগে সেই সময় দাম কম আসলো আর ইগু আনছি ভরে দাম তোরা বাড়ি গেছে আমরা খারবারি হলে আগে ও বেশ দামে আপনার ফসা গুণ বেশিবা যেগুন তো আপনার আর বাইক না ধরি লইছে ওগুন আগে বেশিবা বাতে হগুন বেশিবা কইবানি বলে ইন্ন তোরা কম দিলা কোনো দিন তো কইতা নাই এখন তারার ব্যবসা আর আমরার ব্যবসা কিলা এর লাগে আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমরা ইমান লইয়া খেলা দুনিয়ার জমিন চলের এর লাগে আমি আয়াত পড়েছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আপনি জন্নতর মালিক বনতে হইলে জন্নত যাইতে হইলে ইমান ওখান ঠিক রাখা লাগবো আর 2 নম্বরে নেক আমল করা লাগবো ইমান আপনার জেলা মনে হইলা ইমান হইলে হইতো নাই আল্লাহ তাআলা কইরা আমিনু কামা
আমানান নাস, ঈমান আনো মানুষ আল্লাহ ঈমান। মানুষ কারা? সাহাবায়ে কেরাম হল। সাহাবায়ে কেরাম হল তারার সামনে দুনিয়ার জমিনও আপনার যে কোনো সমস্যা ইয়া পড়ক না খানে তারা ঈমান থাকি পাসপা হইছেন না। আমরা তো সামান্য জিনিসের বিনিময়ে, আমি প্রায় হইয়ার হাইলাকান্দিয়ার করিমগঞ্জ খারাপ পাওয়ার বালা পাও, আমরা এই হাইলাকান্দিয়ার করিমগঞ্জ 2 লক্ষ বেশি আসলাম, এরপরও গাং পার হইতাম পারছি নি। মাত বুঝছো না বুঝছো না কিতাব হয়েছি আমি আপনার 2 লক্ষ বেশ টাকা সত্ত্বেও আমরা গাং পার হইতাম পারছি না। আমরা ইমান ঠিক নাই। আমি দুনিয়ার চোরা লাভবান হইব, আমি আপনার কন্ট্রাক্টারি সুযোগ পাইব, এর বিনিময়ে ইমান দে বেশি লেছি বেশি নিয়ে না। এ ভাই মুসলমান, সাহাবায়ে কেরাম আকবার ইমান কিলাস একবার চিন্তা লাগাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত কইতরা আপনার আল্লাহর এক বান্দা আমি এক দল সেনাবাহিনীর আপনার রোম সম্রাটর কাছে পাঠাইলা। এই রোম সম্রাটর কাছে পাঠানির সময় এই নেতা আসলা সেনাবাহিনীর আপনার সর্দার আসলা, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযাফা। এরা যুদ্ধ করিয়া বহুত আপনার খ্রিস্টান মারছেন, তাইনও কিছু শহীদ হইছেন, আর বাদে তারারে বন্দী করি দিস। বন্দী করার পরে কয়েসরের রুম সম্রাটে কইল এরারে খ্রিস্টান বানাও। তখন তার মাঝ থেকে একজনে কইল সাদ ওলা মজবুতি বানালা, ইতারে আপনার খ্রিস্টান বানানি সম্ভব হইত নাই। কইলা তাইলে এগুলো আনচাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কইলা ওবা আমার বাদশাহাত আমার বাদশাহীর 3 ভাগ করে 1 ভাগ করে দিলাই মতন খ্রিস্টান হয়ে যা। তাই কিচ্ছু মাতিলা না। এরপরে কইল 50-50 করিলেই মতন অর্ধেক আর আমি অর্ধেক, তুন আপনার খ্রিস্টান হয়ে যা। তাই কইলা ও বাদশা ইমান ইটা দরদমর জিনিস নাই, ইটা তাল্লুক মা আল্লাহর লগে সম্পর্ক। আমি আপনার এই ইমান ছাড়তাম পারতাম না। ও কইল এরে তাহলে আমি প্রজা হয়ে যাইব, তুন বাদশা সারা বাদশাহী তোরে দিলাইব। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা উঠিয়া বলে বাদশা তোমার বাদশাহী তোমার বাপ দাদার বাদশাহী আরো বাদ আমার সারা বাদশাহী যদি দিলাম তবু আমি খ্রিস্টান হইতাম পারতাম না, আমি ইমান ছাড়তাম পারতাম না। এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, বাদশাহী ভাইয়া আল্লাহর বান্দা ইমান লইয়া কম্প্রোমাইজ করছে না। আমরা সামান্য টাকার বিনিময়ে ইমান পর্যন্ত বেশি লইতাম পারি। এ ভাই মুসলমান ও কইতরা আপনার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল পয়লা দুনিয়ার জমিনে শহীদা হইছেন। তাই ইমান আনার পরে তার ছেলে ও আম্মার এই ইমান আল্লাহ মা ফুয়া একদিন এক রাস্তা বার আনা দিছেন। ওই সময় বেঈমান আবু জেহেলে 2 জনে ধরি লাইছে, ধরিয়া 2টা কুটি গালিছে, কুটি গালি আপনার 2 জনে বান্ধিছে। বান্ধিয়া কইল তো আয় আম্মার ইমান ছাড়বা কিনা তুমি কও। তাই কিচ্ছু মাতিলা না। আবার আবু জেহেল কইল ইমান যদি ছাড়ো না তাহলে এমন ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব। ওই সময় হযরতে সুমাইয়া উঠিয়া কইলা মা বালাতু অলদান আইয়াতরুকা ইমানাহু আমামাত, আমি ইলা সন্তান জন্ম দিছি না যে সন্তানে বেঈমানের সামনে ইমান ছাড়তে পারে। ও এর পরে বলে বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাফড় মোবারক খুলি লইছে। হযরতে আম্মা তলে দি খোল্লা দিয়া কইতরা রে আল্লাহ আমি ছেলে আমার মারে আমার সামনে গঙ্গ করছে, আমি তো কিচ্ছু করতাম ক্ষমতা নাই। এরপরে আবার কইছে আম্মার এখন ইমান ছাড়বাই কিনা না ভয়ঙ্কর অবস্থা দেখতাই। ওই সময় কিচ্ছু মাতো নাই, কিতা মাতিতা আপনার এক বর্ণনা মতে হে বলে ইশারা দিছে, আর এক বর্ণনা মতে সে নিজে হাত লইছে বর্ষা লইয়া লজ্জাস্থানের মাঝে এলো পাতারি আঘাত শুরু করছে। হযরতে সুমাইয়া আপনার লজ্জাস্থান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই সময়ও তার ছেলেরে কইলাম আম্মা আমি মনে হয় শাহাদতর শরবত পান করিলে আর আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় লইলে আর
কিন্তু তুমি আমি আমার দাও এবার হয়ে গেছে, কিন্তু তুমি বেঈমানের সামনে ইমান ছাড়বায় না। ও কথা কোয়ার পরে হযরতে সুমাইয়া শহীদা হয়ে গেছেন, কিন্তু ইমান ছাড়ছই না। এর লাগি আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস, ইমান আনো। সাহাবায়ে কেরাম হলে দেয় ইমান আনলা। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর বান্দায় যখন আপনার কোনো কিছু মানলা না, তখন তীর চতুর্দিক থেকে তাও টান পায় করা হইল। আর কয়েসরের রুমে কইল এখনো চিন্তা করো, আর না হয় তোমার আপনার শেষ করা হয়ে যাইব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাচ্চা কিতা করবে আমারে মারবাই, আমি মরার পরে তো ডাইরেক্ট জান্নাত যাইব, আমি এটা তোমার ডরাইয়াম না। এরপরে জেলের মাঝে বন্দি করিয়া রাখা হইল। বন্দি করার পরে কইরা এক সুন্দরী, এই এলাকার সবচেয়ে সুন্দরী এক মেয়ে আপনার তান ঘরের মাঝে প্রবেশ করানি হইল। ই আল্লাহর বন্দি একদিন দুই দিন তিন দিন তাকিয়া বারইয়া কইল রে আমার খার গেছে তোমরা বাটাইলা, এগো মানুষ না জিন্নাত না ভূত ফেরত, আমি অর্ধনঙ্গ হইয়া এগোর সামনে নাছিলাম, একবার তার চোখ তুলা মারিয়া মারবা চাইছে না। এ ভাই ইমান খারে কয়েকবার চিন্তা লাগাও। এরপরে এই জেল থাকিয়ে জেলের মাঝে খানি দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। মরণাপন্ন অবস্থায় কয়েসরের উমর গেছে গিয়া জেল কর্তৃপক্ষে কইল সাহেব ইগু তো মারা যাই বলা দুর্বল হয়ে গেছে, কইলা যাও সুরের মাংস আর আপনার মদ নিয়া দেও। নেবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাইরে আমি যে অবস্থা পৌঁছিছি আমার শরীয়ত মতো এই সময় মদ খাওয়াও যায়, শরাব খাওয়াও যায়, কিন্তু আমি খাইতাম না। তোমরা কইবা এক মুসলমানের জান বাঁচাইতো করে হারাম খাইলেইছে, তোমরা হাসি ঠাট্টা করবাই। এরপরে এনে খবর দিয়ে আনানি হইল, হালাল মাল খাবানি হইল। এরপরে আপনার এই কয়েসরের রুমে কইল তুমি যদি আমার গালোর মাঝে চুমা দিতে পারো, তার উদ্দেশ্য হয়ে গেছে শাড়ি দিত, যে আমি শাড়ি দিব। তাই কইলে আমার একটা শর্ত আছে, আমার দেথ বাইয়ান বন্দি আছে সারারে যদি ছাড়ো তাহলে আমি চুমা দিলেইব। তখন বাচ্চা রাজি হয়ে গেছে। ওই চুমা দেবার পরে আপনার যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে গেছেন, যাবার পরে হযরত উমরে কইলা এ ভাইয়াই আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঈমানের গালো নাক দিছে, দিয়া তার ভাইয়াইন তোরে ছুটাই আনছে। আমি পয়লা আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার গালো নাক দিমু, আর ক্রমান্বয়ে তুমি তেন একজন করে নাক দেবা আরম্ভ করো। এ ভাই মুসলমান একবার চিন্তা লাগাও, দুনিয়ার জমিন তারা তীর ডরাইছেন না, বন্দুক ডরাইছেন না, কিচ্ছু ডরাইছেন না। দুনিয়াতে আপনার চিরদিন রইবার লাগে আইছেন, একদিন তোমরা লাগবো। এর লাগে আপনার জান দিতে প্রস্তুত হইছেন, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত হইছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমি অত রাইত ওয়াজ রাখিও না, কারণ হইল গিয়া আমার বাদর দিন ডিউটি আছে, এরপরে ওয়াজ আছে। খাই আপনার গনসামর শখ মাদ্রাসার জলসা, আপনার ইনু যাবাও লাগবো এক মদরসা জলসা, আর সকালে উঠিয়াও তো আপনার 7টা রওনা দিতে লাগে। আমি 3 গাড়ি সরিয়া যাবা লাগে। এর লাগি আমার বাইর কথা রক্ষার্থে আমি দাবত রাখি লইছি, না হয় 2 প্রোগ্রামর ব্যস্ত রাখিও না। আজ 3 প্রোগ্রাম হয়ে গেছিল, এগুলো আর ক্যান্সেল করিও লইছি। আর অত রাইত আমি এখন যাইতে যাইতে প্রায় আপনার 11:30 12টা বাজবো। আপনার ঘুমানিও দরকার, আর খাইল ডিউটি করা দরকার। জি 10 বছরে ঘুরিয়ে আনছি, 10 বছর থেকে খালি হই আর আনতাম ও তো আইসি তো আর তোরা সরকার একটা মাত মাতিতাম সে। আর আলিমুদ্দিন সাহেবের গাড়িত বেড়া ধরিয়া 1 ঘন্টা লাগবো তাই আইতে, যদি আপনারা হই থাকবাতে তাই আইতা, আনালে না হতাম। আপনারা হোকা যদি থাকইতে তাহলে হইতাম আইতা। সাল্লাল্লাহু আলা আচ্ছা আর তোরা হরকা হতো, তোরা হরকা আমার অসুবিধা হইব, আমি ঘুমান লাগবো গিয়া। আচ্ছা 10টা বাজে, 10 মিনিট আছে, 10টা বাজে। এটা তো ঠিক না। আমি তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল ও আল্লাহ তাআলা কইতরা ইন্নাল্লাযীনা আমানু, তুমি তাই ইমানদার বনো। ইমান কিলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু খান ইমান, আমরা ইলা ইমানদার বনতাম পারছি রে ভাই। 2 নম্বরে আল্লাহ তাআলা কইতরা ওয়া আমিলুস সালিহাত, নেক আমল দুনিয়ার জমিনে করতাম। নেক আমল শুধু নামাজ পড়ার নাম নেক আমল নাই, রোজা রাখার নাম নেক আমল নাই। এটা তো আপনার কর্তব্য, আল্লাহর হুকুম ফরজ। এটা আপনি নামাজ পড়তেও লাগবো, রোজা রাখতেও লাগবো, যাকাত দিতেও লাগবো যদি যাকাতের মালিক হইন। নেক আমলের মাঝে এখানে আপনি আর আমি এখার ছোট্ট থাকি বড় এক মানুষের লগে আপনার ব্যবহার কিলা করতাম। এক মানুষে আমরা দুনিয়ার জমিনে চেতাইতাম না, এক মানুষের লগে হুসনে আখলাক করছে দুনিয়ার জমিনে চলতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তুমি তেন জমিনের উপরে রহম আর করম করো, ভালো ব্যবহার করো। আসমানওয়ালায় অর্থাৎ আল্লাহ তাআলা তোমার তার লাগি সদয় ব্যবহার করবা। যদি মানুষে চেতাও, মানুষে তকলিফ দেও, এক মানুষের হক দাবিয়া খাও, তাহলে আপনার এই গুনাহ আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দিতা নাই। আমরা তো এটা বুঝতে পাই না। আর একজনের মাল খাইলে ইয়ার, আর একজনের সম্পত্তির আত্মসাৎ করিলে ইয়ার। কইতরা তওবা এমন এক জিনিস, তওবা করার লগে লগে আল্লাহ তাআলা মার ফেটো তাকিয়া বারণির ভরে দিলা গুনাহ নাই, ওলা আল্লাহ পাক আর সাফ করে দিলেন। কিন্তু আপনার ফরর হক কইতরা তওবার 60টা শর্ত। 1 নম্বর যে গুনাহ করছি আর জিন্দগিত করতাম না, এর উপরে সাবিত কদম রওয়া। 2 নম্বর শর্মিন্দা হওয়া। 3 নম্বর আল্লাহর কাছে গেড়াইয়া কান্দা। আর ফুকাহায়ে কেরাম মখলে কইছেন আপনার মানুষের হক তুমি আদায় করা লাগবো। হকুকুল ইবাদ, হকুকুল্লাহ যদি নমাজ ছাড়ো তাহলে কদা আপনার পড়ি পড়ি যতদিন আপনার মনে আইব আমার নমাজ শেষ হয়ে গেছে আর কদা নাই, ওদিন বাদ দিতে হয়। রোজা যদি যৌবন কালো ছাড়িয়া থাকো তাহলে আপনার যেদিন আপনার মনে আইব আর কদা রয়েছে ওদিন বাদ দিতে হয়। ফরর হক কাবা আপনার ফররে সেতাইছো, কোনো গালি দিছো, কোনো কথা কইছো, তার অন্তর আঘাত পাইছে, যতক্ষণ না পর্যন্ত হে মাফ করে দিব না আল্লাহ তাআলা তোমার আমারে মাফ করে দিতা নাই। একজনের হক খাইলেইছো আপনার যতক্ষণ পর্যন্ত তার হক আদায় করবে না, তওবা করতে করতে সবে বড়ার সামনে আইছে। এখানে খান্দিতে খান্দিতে যদি আপনার মসজিদের ফ্লোর পর্যন্ত বড়াইলা পানি চকুর পানি দি, তবু আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া দিতা না, তার কাছে গিয়ে মাফ চাওয়া লাগবো। তওবা করলে কইতা এইভাবে যদি হালাল হারাম বাস বিচার করিয়া চলো, তার হক আদায় করিয়া হাসালগর যদি তওবা করো আল্লাহ তাআলা ওলা খুশ হইন, ওলা খুশ হইন। হাদিস শরীফ আইছে এক আল্লাহর বান্দা সফর রওনা দিছে, লগে তার বাহন গুলা ওকার উঠোক খানিও লগে লইছে, টাকা পয়সাও লগে লইছে। কতক্ষণ যাইতে যাইতে ওলা হেরান হইছে, গাছর তলে আপনার তার বাহনরে বান্ধিছে, আর বান্ধিয়াও আপনার আরাম করি লইছে। ঘুম থেকে উঠিয়া দেখে গুড়া বা উঠ বাহন নাই, খানিও নাই, টাকা পয়সাও নাই। এখন যেনটাকে গেছে ইনো ঘুরিয়া আবা মুশকিল, আর গন্তব্যস্থল পৌঁছাও মুশকিল। কইলরে যে বাই যাইতো মরতাম তে অন বইয়া মরি। ও বলে ধ্যান দিয়া খালি চিন্তা করে, চিন্তা করি করি আল্লাহর বন্দার ঘুম লাগি গেছে। হঠাৎ ঘুম ছাড়িয়েছে, ছাড়িয়া দেখে বাহনি দিয়া দেখা ওই যে উঠ বা গুড়া যে গুই গুজা গাতাইছে, টাকাও লগে খানিও লগে, কেমন খুশ হইব কোনটাই। বন্দায় বলে খুশ হইয়া বিসিদ্ধতিল ফরহি আপনার খুশির মাররা টুটিয়া হইতো আসলো আল্লাহুম্মা ইন্নী আবদুকা ও আনা রব্বুকা। আয় আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। উল্টা কইলেইছে, কয় আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রব্বুকা, আমি আপনার রব আর তুমি আমার বান্দা।
হইতো বলে আমি আপনার বন্দা, আমি তুমি আমার রব। খুশির মাত্রাত উঠিয়া কইছে ও আল্লাহ তুমি আমার বন্দা আর আমি তোমার রব। ওলা খুশ বলে আল্লাহ তাআলা ওই। কিন্তু এইভাবে আপনি আপনার তওবা করলে হইতো না। সারা লালিমুড়ি দৌড়ো তেও কি গুড়া ছড়ো, আপনার সারা শর্ত আদায় করিয়া তওবা করা লাগবো। এর লাগি নেক আমল হইতো, নেক আমল হইল খালি নমাজের নাম নাই। নমাজ তো ফরজিতে আদায় করতে লাগবো। নমাজ যদি পড়ো না তোমারে মুমিন বলিয়া ধরা যাইত নাই। কইতালি কুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে। ইমানের প্রতীক চিহ্ন, ইমানের সিম্বল হইল নমাজ। যে মানুষে নমাজ পড়ে তার ইমান আছে, যে নমাজ পড়ে না তার ইমান নাই। ইগু আপনার খোরাক লাগবো। মানুষের লগে বালা ব্যবহার করতায়। আর বাকি যতটা আছে যে পর্দার মাত পাতিলাম। আজ আপনার মা বই নকল তুমি যত নমাজ পড়ো, যত রোজা রাখো, যদি পর্দা ফরজ এটা আদায় করো না তাহলে কিচ্ছু তোমার খামো লাগতো না। লাগবো না কোন যায়। আমরা দেশও তো এরে কইলে তো খারাপ পাইলি বা এবার ছাড়িয়ে দিয়েছিলাম। বেশিরভাগ যৌথ ফ্যামিলি, এক বাড়ির কয়েক ভাই সরুতা আসই। এখন চাচার করো ভাই, চাচার করো বোন, চাচার করো বাইর বউ, সারা এক ফুরগিত গিয়ে গোসল করো। এক ফুরগিত গিয়ে আমরা আর বেটির সামনে বেটা, বেটার সামনে বেটি, ওলাও চলেন না নি আমরা তা। আর কোনো কোনো জায়গা দিলে আছে সরকারি দিঘি আছে, সরকারি ফুরকি আছে, ইনেও গিয়া বেঠাইন বেঠিন আপনার নির্বিশেষে সারাই গোসল খতরা। তুমি তো এক ফুড়ি আপনার চাচার ঘর বাইর সামনে বারুনি যাই নাই, আপনার ফুবুর ঘর বাইর সামনে বারুনি যাই নাই, আপনার চাচার ঘর বাইর বউর সামনে বারুনি যাই নাই। তুমি যে সারা মিলিয়া গিয়া আপনার গুয়া দরিয়া খেসরায়, এটা কিতা কররা? এটা নেই কেমন অন্যি? এটা বরবাদ, তোমার জিন্দগি বরবাদ কর রায়, শরীয়ত বরবাদ কর রায়, তোমার আমাল দে আপনার ধ্বংস কর রায়। এর লাগি আমার ভাই এখন নেক আমল, নমাজ রোজা হজ যাকাত তো আর ঠিকও আছে, বাকি সারা করা লাগবো। ও আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি ঈমান আনার পরে নেক আমল করা লাগবো। ও এরা বলে জান্নাতের বাসিন্দা বনতাম। আল্লাহ তাআলা কইরা ফামিনহুম সাকিয়ুন ওয়া মিনহুম সাঈদ। কিয়ামতের ময়দানে বলে দুই গ্রুপ মানুষ হইবা, এক গ্রুপ হতভাগা আর এক গ্রুপ সৌভাগ্যবান। ফাম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার, হতভাগা যারা এরা জাহান্নামী হইবা, দুজখী হইবা। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ, আর হত সৌভাগ্যবান যারা এরাও বলে জান্নাতি বনবা, সৌভাগ্যবান যারা এরাও জান্নাতি বনবা, আর হতভাগা যারা এরা জাহান্নামী বনবা। এর লাগি আপনার নেক আমলের মাঝে দুনিয়ার জমিনও আপনি খেওরে সেথাইলে হইতো না, খেওরে তকলিফ দিলে হইতো না। অন্তরের মাঝ থেকে কিনা বজ হাসদ ওটা বার করা লাগবো। এরে এক সাহাবি বয়স্ক নবীজি আপনার মসজিদ নবীত বয়ান রাখতরা, ওই সময় নবীজি উঠিয়া কইলা তোমার তান সামনে আনসার সাহাবি একজন আইতরা, যাইন আপনার নয়া অজু পড়ছেন, দাড়ি বাইয়া ফানি পড়ের, আর বাবু তোর মাঝে স্যান্ডেল এন জন্নতি। সাহাবায়ে কেরাম সারা শুনছেন, হেন দূরই আসলা শুনছেন না। বাদর দিন আবার হইলা, বাদর দিন আবার হইলা। 3 দিন শোনার পরে আব্দুল্লাহ ইবনে আমর নামে এক সাহাবি এন হইলারে এন মাঝে খিতা আমল ইখান দেখা লাগবো। ও বিয়ালে হইলা চাচা আমার বাবার লগে থোড়া মলমানিল্য লাগি গেছে, এক কাম করো রে বা, আমার আপনার বাড়ির মেহমান খান যদি আজ বানাই যায় তে রাইতে রইলা মনে, আর আমার বাবার ব্যাপার এক্সট্রা চিন্তা করলাম মনে। তাই হইলা বাতিটা চলো, কোনো অসুবিধা নাই। আসল উদ্দেশ্য রাইত কিতা আমল করেন ওখান দেখতা, এই মেহমানদারি করছেন, তানে এক আপনার বেড দিছেন আর তাইন এক বেডও হুতিছেন, আর এই নাক ডাকাইতরা মনে মনে হেন বুধবাইলেপকা ঘুমাই গেছেন, আসলে বেটা ঘুমো নাই। ও কথা চিন্তা করে যে এন কিতা আবাদত করাত লাগবেন ওখান দেখতাম না। আল্লাহর বন্দা যেমনে ঘুমাইছেন এক ঘুমে আপনার উঠিছেন আপনার ফজর রক্ত।
কইলারে মনে হয় আমার দেখিয়া বেটায় ডরাই আপনার লুকান তে আরো একদিন রয়ে যেতাম কইলা চাচা আরো একদিন তা থাকি না কইলা তাকো ইদিন ওলা ঘুমাইয়া কত রক্ত উঠিছেন কইলারে নবী দিয়ে একদিন 2 দিন করে 3 দিন দিছেন আপনার জন্য তো সার্টিফিকেট তাহলে আমিও 3 দিন ঘুরাই লইতাম ও কইলা এরে চাচা আরো একটা দিন থাকি যাইবা বলে ঠিক আছে তাকো এদিনও কোনো আমল নাই বাদর দিন আইতে সময় এই কইলা চাচা আমি যাই আর কি রে বা আমার বাবার লগে কোনো মনোমালিন্য নাই আমি আইসলাম ও কারণে আপনি এবাদত কিতা করেন ওখান দেখতাম বলে কিতার লাগি রেব আল্লাহ রসুলে আপনার জন্নতর সার্টিফিকেট দিছেন বলে আল্লাহ রসুলে আমার জন্নতর সার্টিফিকেট দিলেছেন বলে কি একদিন না 3 দিন এইভাবে বর্ণনা দিয়ে কইছেন তুমি জন্নতি তাই না কইলা রেব আমার কাছে তো ফাজিল কিচ্ছু নাই তবে একটা জিনিস আমার কাছে আছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা চাচা ওগুতা কিতা কও না বলে ওয়ালাইসা ফি কলবি গাইসুন লি আহাদিন আমার অন্তরিকান ওলা পাক আর সাফ কোন মানুষের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই ও আব্দুল্লাহ ইবনে আমর কইলা চাচা বুঝি লইছিস আমার বাইর লোকে হিংসা আছে আমার ভাই বউর লোকে আছে চাচার লোকে আছে চাচার ঘরে বাইর লোকে আছে এর লাগি আমি আপনার ইলা মকবুল বনতাম পারছি না হইতা হিংসা বিদ্বেষ এমন এক জিনিস জেলা লাকড়িত আগুন লাগার পরে আগুনে লাকড়িরে জ্বালাইয়া সালি বানাই দে আপনার আমার নেক আমল সারা বলে বরবাদ হয়ে যায় যদি হিংসা থাকে এর লাগি হিংসা অন্তর থেকে ছাড়াইতে লাগবো আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার হুজুরে কইসলা বেটা ইয়া কইল বলে ঠাকুরজি বলে কিতে হয়েছে রে বলে সোনাবরর হয়ে মেট্রিক দিলা সোনাবরর কেউ নাম থাকলে বেদার ইয় না ও আপনার হেন ঠাকুর দিয়ে কইলা দেখ দেখ মেট্রিক তারা বংশত কোনোকে মেট্রিক পাস করছিল নি বাদে আপনার মেট্রিক পাস করে লইছে কইল ঠাকুর দিকে তো পাস করে লইছে বলে খরক চাকরি উকরি পাইতে হইতো না আরো কয়েকদিন বাদে ইয়া কইল ঠাকুরজি ইকে তো চাকরিও পাই লাইছে কইল বেতন পাইতো না বাদে ইয়া কইল ঠাকুরজি ইকে তো চিন্নি করে বেতন মনে পাই লাইছে এখন কিতা কইতো কইতেন আর কইবার আছে নি কিছু ইলা কিছু মানুষ আছি আমরা মানুষের বালাই দেখতাম পারি না ও ভাই একজন ধনীয় একজনের ফুড়ি বালা জায়গাত বিয়া হয়ে যা আপনি আল্লাহর কাছে খো আল্লাহ আমারে তারে দেলা দিছো আরো দেও লোকখানে আমারেও দেও তার ফুড়ি বালা জায়গাত বিয়া ওর আল্লাহ আমার ফুড়ি গো বালা জায়গাত মাত আনিয়া দেও আপনি ওখান হইল কি মুমিনর খাম আমরা কই দূর বা ইচ্ছা খিতা মাতে ইগুর ফুড়ি মাস্টার বেটা খিলা নিব গিয়া ও হে করে দি লাগি গেছে ইলা আছে নি না আমরা যেমনে শুনছে বালা জায়গাত বিয়া হয়ে যান বাজার থাকি আইসে আইয়া আনলে বউয়ে কইছে রে অমুকর ফুড়ি তো মাস্টার বেটা খইনা দেখিয়া গেছে বলে ইটা খিতা মাতসবে খইয়া তার বাই উঠে গেছে কইলে ফাঁকালো ফালিয়া আমার কিতা করে এখন আর খাবাবনি খানিবনি বাদ দিলেইছে এখন যেমনে শুনছে অমুকর ফুড়ি মাস্টার বেটা ইয়া দেখিয়া গেছে গিয়া বিয়া হয়ে যান ও যে দুশ্মনী ও যে কিনা ভক্ত যেটা ওটা হরাইবার লাগি তো নবী দুনিয়ার জমিন আইলা আল্লাহ তাআলা কইরা ওয়াল্লাযী বা'আসা বিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা নবীজিরে পাঠাইছেন পয়লা কাম হইল কোরআন তিলাওয়াত করা 2 নম্বর কাম হইল কি অন্তর খান্ডে বিশুদ্ধ করা অন্তর কিনা আছে বগজ আছে হাসদ আছে আপনার বিভিন্ন ধরনের কুসংস্কার আছে ওটা হরাইবার লাগি 2 নম্বর কামও নবীজি আপনার মানুষের অন্তর খান্ডে ঠিক করার লাগি নবীজির আল্লাহ পাঠাইলা এখন আপনি আর আমি ওটা করাত লাগি গেলাম আপনি মুমিন খিলা রইলা আপনি মুসলমান খিলা রইলা এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার কইতা 1 নম্বর শর্ত পাক্কা মুমিন হওয়া লাগবো 2 নম্বর নেক আমল করা লাগবো তখন আপনার আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বনমু আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হাদায়াত ওয়াল ইয়াকিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين آي الله أمر حاضرين مجلس রে মাফ ফরমাও আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ ই হামসার আয় আল্লাহ যেটা ভাই আনতে বড় কষ্ট করিয়া হযরত মাওলানা আবুল কালাম সাহেবের নেতৃত্বে আয় আল্লাহ এই মজলিসে কায়েম করছেন আল্লাহ তারা উপযুক্ত এক আলিম পাইছেন আল্লাহ তানে কদর করার তারারে তৌফিক দেও আয় আল্লাহ নবী যেন ফরমায়েন এক আলিম রে সালাম দিলে নবী দিরে সালাম দেব হইল এক আলিমের লগে মুলাকাত করলে নবী দিরে লগে মুলাকাত করা হইল এক আলিম রে দাওয়াত খাওয়াইলে নবী দিরে দাওয়াত খাওয়ানি হইল আল্লাহ ওয়ালা এক উপযুক্ত আলিম পাইছেন আল্লাহ আমসার মানুষরে কদর করার তুমি তৌফিক দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ভিক্ষু করবে সে দুইও খান হাত তোমার রাজ দরবার বাতাইছি আল্লাহ আমরা বেইজ্জত বেউন্মত করি আমরা দুইও খান হাত মানুষের দর বাতানি লইও না হে আল্লাহ আয় আল্লাহ মানুষের দর বাতানি লইও না আল্লাহ আমরা আল্লাহ আওলাদ দ্বারা দিছো তোমার লাখ করোড় শুকর আদায় করি আর আল্লাহ ইধার বদিন না বরবাদ বানাইয়া দুনিয়া আখিরাত তো আমরা খানদানি লইও না হে আল্লাহ আয় আল্লাহ ইধার নেক বনবার বানাইবার তুমি ওলা তৌফিক আতা ফরমাও আল্লাহ আমরা ওলাদ খল ভাইবার তো যাও খল আয় আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিতরা দেবা আরম্ভ করতে হে আল্লাহ আল্লাহ মোকাবেলার জবানা দিদার আগ বাড়াইয়া দেও আল্লাহ বড় বড় বিদ্যান বানাইয়া লোকে নবীর আশিক বানাইয়া রাখি রে ভাই আল্লাহ আয় আল্লাহ আওলাদের কারণে দুনিয়া আখিরাত তো আমরা বেইজ্জত করিও না আল্লাহ বড় ডর করে আল্লাহ দুনিয়ার যে অবস্থা আরম্ভ হইছে আল্লাহ আমরা আওলাদ করে আয় আল্লাহ ইলা বেগর নিয়া আমরা দুনিয়ার জমিনে শর্মিন্দা বানাইও না আল্লাহ আল্লাহ ইতারে নেক বানবার বানাইবার তুমি মওলা তৌফিক আতা ফরমাও আল্লাহ আমরার মা বোন গুনতারে শরীয়ত সম্মতভাবে দুনিয়ার জমিনও চলবার চালাইবার তুমি তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইতার কারণে খাইল কিয়ামতের ময়দানে আমরা আটকে যাইব রে বাবা ইয়া আল্লাহ নবী যেন ফরমাইন এক বেটি যদি জাহান্নাম যায় সাইর বেটা জাহান্নাম যাবার সম্ভাবনা আছে ইয়া আল্লাহ আল্লাহ আমরার আওলাদ বেটিন আয় আল্লাহ বুড়ি নকল বউ নকল দেইলা তুমি বানাইও না যারার কারণে খাইল কিয়ামতের ময়দানে আমরা শর্মিন্দা বনি যাই আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়া জমিনে রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুআতাদ বানাইয়া রাখিও আয় আল্লাহ যেদিন যেন শেষ সময় হইব সোনার নবীজির সামনে রাখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়ে আমরা কত ভাবিল খয়র করিও আয় আল্লাহ হামসার আয় আল্লাহ বেটাইন বেটিন বুয়াইন বুড়িন तमाम জিন্দেগান ওগুলো নেক আমলের তৌফিক দাও আল্লাহ মসজিদ বানাইয়া মসজিদ ও সাহায্য সহযোগিতা করিয়া নামাজ পড়িয়া যত মানুষ মাটির তলে গেছে আয় আল্লাহ तमामর কবরে তুমি জান্নাতের বাগ বানাইয়া দাও আয় আল্লাহ तमामর আরওয়ারে আয় আল্লাহ তার উপরে খুশ রাজি করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তুমি খালিকার মালিকের কাছে খুঁজিয়ার আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে রাখো তোমার আর তোমার হবিবর আশিক আর মুআতাদ বানাইয়া রাখিও আয় আল্লাহ সলাবিরা করাইয়া মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখাইয়া দুনিয়া জমিন থেকে উঠাইও আয় আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা আমন সহিত ঈমান আর ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মাকাবির ওগুলোর ইবাদত করি রইবার আমরা তৌফিক দাও আল্লাহ আমরার কোনো দোষ নাই একমাত্র পড়িছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার কারণে কুফার মুশরিক আমরা বাইটেরা নজরে সার আল্লাহ একবার
খোদা তোমার রহমত নজর খান আমরার ভাই ফলাই রে আল্লাহ। এক এক ওয়াজ করতে বহুত পরিশ্রম করা লাগে, বহুত টাকা পয়সা খরচ করা লাগে। আয় আল্লাহ এর উত্তরে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ এই দিনই জলসা করতে সময় দে নমুনায় সাহায্য করছেন আল্লাহর বিনিময়ে দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তারা তুমি সাহায্য করিও। আয় আল্লাহ তামামর খবর খানায় মদিনা তৈবাত পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি খালিকার মালিকর কাছে খুঁজিয়ান এই মজলিস উলামা কেরাম খলাস হন আল্লাহ দাড়ি বাংলা মুরব্বীও খলাস হন মাসুম বাচ্চাইনা হন আল্লাহ যারে তোমার পছন্দ লাগে যারে তোমার ভালো লাগে আল্লাহ তান বাসাইয়া আমরা আমার কুত্তার বানা সাইয়া দোয়া খান্ডে তুমি কবুল ফরমাও। অনুভবিযু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া